It has been my pleasure and privilege to introduce Dr. Om Goswami on behalf of our college, Vidyashakar College for Women, Department of Philosophy. I know it's very difficult to give a brief introduction of such a versatile personality. Not only Torda is an eminent journalist, but he is a person of innumerable qualities. Torda, a few years near Triveni Presidency College, has always been an inspiration to us. Dr. Torun Goswami is presently coordinating editor at The Statesman. He was a editor at St. Lawrence High School, where the dear father introduced him to Swami Vivekananda sometime in the end of 1970s. He did his BA in philosophy from Presidency College, Kolkata, and his MA and PhD from the University of Calcutta. He has undertaken research on Swami Vivekananda for several decades and now writes regularly on Vivekananda for newspapers and different magazines. He has spoken on several platforms about the ideas taught by Swamiji. He is closely associated with Ramakrishna Mission and his lectures are available on YouTube. Today, Torda will enlighten us on relevance of Swamiji's thoughts in modern day world. Now, I welcome Dr. Torun Goswami to deliver his lecture. Thank you. শ্রদ্ধা প্রিয়ঙ্করা প্রীতিভাজন অনুষ্ঠিত দাসগুপ্ত প্রণামকর বিদ্যাসাগর কলেজ উইমেন শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রী, আমি এই কলেজ প্রথমে দুটো কারণ। একটা হচ্ছে অনেক দিন পরে আর ফিলোসফি ক্লাস করা হয় না, সেটার জন্য ধন্যবাদ দিই। আর সারাদিন কাগজে আজকে আমার বিষয় বিবেকানন্দ, শুধু বিবেকানন্দ আমার বিষয় নয়, যে আমাদের দেশে বিবেকানন্দ তার কারণ হচ্ছে আমরা তুলনা করলে ধর্মের সঙ্গে মিলিয়ে দিলাম এবং সেই জন্য আমরা ওই পরীক্ষার আগে ব্রজেন্দ্রনাথ ছিল তার ভয়ানক যে স্কটিশ দক্ষিণেশ্বরে কালী একদিন গেছেন ব্রজেন্দ্রনাথ কাছে, সেদিন হঠাৎ আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে, দক্ষিণেশ্বরের ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণ তারপর এক সময় থেমে গেল, আকাশে তারা ব্রজেন্দ্রনাথ ওনার বাড়ি এবং মনে মনে ভাবছেন যে নরেন্দ্রনাথ ঠিক জায়গাটাতে পৌঁছেছেন, কারণ তিনি নরেন্দ্রনাথের সঙ্গে বিশ্ব চরাচরের অসাধারণ লেখা ব্রজেন্দ্রনাথ ছিলেন। সেটি পড়লে আমরা বুঝতে পারি যে কোন দৃষ্টিভঙ্গি থেকে তিনি শ্রীরামকৃষ্ণ আলোচনা করেছেন। ভারতীয় পত্রিকা 1909 সালে রবীন্দ্রনাথ স্বামীজি একটা মূল্যায়ন, সেখানে লিখেছিলেন অল্পদিন পূর্বে বাংলাদেশের যে মহাত্মার সেই ভারতবর্ষের ইতিহাস সংকীর্ণ ভারতবর্ষের নয়, গ্রহণ করিবার, সৃজন করিবার, মিলন করিবার তিনি ভারতের সাধনের পশ্চিমে ও পশ্চিমের সাধনে ভারত যারা দেশে গিয়েছে সেটা দুটো কারণে, হয় কোনো একটা এজেন্ডা দ্বারকানাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ বিবেকানন্দ এবং বিবেকানন্দ 30 বছর এবং বিবেকানন্দ যখন ফিরে এলো
ইন্ডিয়ার দুবার কাগজ জিজ্ঞেস করলেন তুমি ওদেশটা দেখতে এদেশটাও দেখতে, তুমি দুটোর মধ্যে মিল অমিল খুঁজে পাও। স্বামীজি এক কথায় বলেছেন কি দেখলাম জানেন, ওদেশে কোনো প্রতিভা নেই কিন্তু প্রতিষ্ঠানগুলো বড় সংগঠন। আমাদের দেশে প্রতিষ্ঠান নেই, তাই ঘরে ঘরে জীবাণু হয়েছে। ওরা একটা রাংটাকে সুন্দর গাছের প্রদর্শিত করে, আমরা এত সুন্দর ব্যাগ ভারত ভাবা যায়। এবং ভারতবর্ষের কথা ধর্মের কথা বলি তো, আমরা স্বামীর সঙ্গে ধর্ম খুঁজবে। স্বামী প্রথমে বলছেন গরুকে মিথ্যে কথা বলে না, দেয়ালে চুরি করে না, বিগ্রহ ব্যবসা করে না, তুমি আগুন মানুষ করে, মানুষ বিবেকানন্দ যে বিশ্বাস এই যে রামকুম্ভ সেখানে বিবেকানন্দ এবং সেখানে ফিটনেস মানে ফিজিক্যালি স্ট্রং নয়, যে সে বিবেকানন্দ রামকৃষ্ণের মধ্যে মানুষটার মূল যতক্ষণ যতক্ষণ মানুষ নিজের ভালো ততক্ষণ হবে না। যে মুহূর্তে সে ভাববে, সেই মুহূর্তে সবকিছু জনমুখিতা পায়, যেটা আমাদের মানবিক ব্যক্তি চলে আসে। ব্যক্তি চলে আসার জন্য আমরা আমাদের কাজে ব্যক্তি বিশ্রাম আমি আবার বলছিলাম সেই দেবতা ঈশ্বরের বিশ্বাস যেখানে পারে না নিবেদিত মারা আমার যাতে এই যে মানুষকে দেবতা করা, এটা আমরা আমাদের দেবতার আলাদা দেবতা ওখানে রয়েছেন। আমার কেউ এদেশে মা কালী কেউ তোমাকে বাঁচাতে আসেনি, আসে একদম উত্তর কলকাতার আমরা একেবারে বলছেন যে বুড়ো শিব ষাঁড় চড়াবেন, মা কালী ফাটাবেন, তোমার ভেতরেই সেই সৎ শক্তিটা রয়েছে, সেটাকে প্রকাশ করো। নাস্তিকতা he was an atheist who did not believe God. The new religion says he is an atheist who does not believe in himself. Have faith in yourself and আবার বলছেন যে আপনার স্বামীজি বলছেন ম্যানলিনেস, সাহেব দেখলেই মাথা নিচু করে থাকে, এখনো আছে, এখনো যায়নি। শ্বেত রবি সভাকার টুটি যতক্ষণ না তুমি আধ্যাত্মিকতায় বিশ্বাস করবে, যতক্ষণ না ততক্ষণ সেদিন এর থেকে তো হয় না। এই বলছেন যতক্ষণ আধ্যাত্মিকতা আসবে, ফিরে আসছেন দ্বিতীয় পাদ্রী
বিভিন্ন জাহাজে ফিরছেন, তো পাদ্রী বলছেন তুমি আমার দেশে গিয়েছিলে, স্বামীজি বলছেন তুমি আমার তখন স্বামীজি সাংঘাতিক কথা বলেছেন, let the followers of Christ quarrel among themselves, let the followers of Buddha remember one thing in life, you and I are one. এই যে you and I are one, এইটি কাজের মধ্যে সেবাটাই সেবা হচ্ছে যিনি সেবা করছেন তিনি প্রত্যেকের দুঃখ থেকে সুস্থতার মানুষ হয়ে যাচ্ছে, যিনি সেবা করছেন ভালোবাসা উদ্বুদ্ধ হচ্ছে, আমি জীবন কনফ্লিক্ট বিটুইন হেড এন্ড ইওর হার্ট, আমরা তো হৃদয় ভাষার কথা বললাম না, আমরা চিরকাল মাথার ভাষায় কথা বলতে চেষ্টা করলাম। আমি যখন এই কলকাতা বিশ্ববিদ্যালয় আমাদের মাস্টার ছিলেন অশোক কুমার গাঙ্গুলি, একেবারে কথা বলার শেষ কথা। তো অশোক কুমার গাঙ্গুলি স্বামীজির কথা বলতে স্বামীজি স্বামীজি বলে ফিরে, তো আমার খারাপ লাগে তাই বললাম স্যার আপনি বললেন স্বামীজি ফিলোসফার নন, তো অশোক বাবু ফিলোসফার হবে, স্বামীজি দর্শন দার্শনিক নয়, এই হচ্ছে অশোক বাবুর ব্যাখ্যা ছিল। আমার কাজ বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে তার সঙ্গে যোগের এভাবে বেদান্তের ভাবনাগুলোকে শুষ্ক ভালোবাসা, আমার যদি জীবনে ভালোবাসা না আসে, অর্থে রবীন্দ্রনাথ যে অসাধারণ তার সঙ্গে কথা হয়েছিল মানবেন্দ্রনাথ সাইমন প্রতিবাদে বিলেতে ইংল্যান্ডে একটা প্রতিবাদ সভা হবে, তো এম এন রায় গিয়ে বলেছেন আপনি তখন রবীন্দ্রনাথ যে ব্রাহ্মণদের বঙ্গোপসাগরে ফেলে, না না বঙ্গোপসাগরে ফেলো না, তারা সাঁতরে চলে আসবে 8 ডিগ্রি, যে ধর্মটাকে দোষ দিয়ে লাভ নেই, দোষ হচ্ছে সে ধর্মটাকে যারা তাদের মধ্যে ঝগড়া, তাদের মধ্যে অপরকে দমিয়ে রাখা, তাদের মধ্যে স্বামীজি যে বলছেন দেখো প্রথমে রূপোর খাট এলো, তারপর তাতে রূপোর ঠ্যাং তৈরি, তারপর বৃন্দাবন থেকে চামড় এলো, তারপর পিদি কারণ ওই কি ওই বহুজন হিতায় বহুজন সন্ন্যাসী জীবের গগন প্রথম বিলেত থেকে চিঠি বরানগর একটা বড় চালা চাই, বরানগরে অনেক গরিব পূর্ব আছে তাদের, তারপর ম্যাজিক লন্ঠন দিয়ে প্রথম চিঠি বলছেন প্রত্যেকদিন পুজো করতে হবে না, ওই বড় আমার বহুকাল আগে একটা ঘটনা মনে একদম
হোটেলে গিয়ে দেখি, ভালো হোটেল, দেখি শোয়ার ঘরে ছবি, দোতলার করিডোর সেখানে ছবি। আমি তখন তো বিকেল রয়্যাল আমি রাত্রি দেখুন আমার তো কেউ দেখেননি, পন্ডিতজি দেখেননি, গান্ধীজি দেখেননি, এই লোকটি আমাদের দেখেছেন, বলেছিলেন নতুন ফলে আমি ছোট বয়স থেকে আমি করেছি, আমাদের বাড়িতে সবাই তখন আমরা গৃহবধূ করে নিয়ে আসি, বিয়ের আগে তার বাড়িতে কটা বই দিয়ে আসি, যে বইগুলো পড়ো তো। এই যে মানুষ ভালো 1950 সালে বার্ট্রান্ড রাসেল এবং আলবার্ট আইনস্টাইন তারা সব রাষ্ট্রনায়কদের একেবারে রাসেল আইনস্টাইন এবং সেইখানে যদিও তার আগে আইনস্টাইন আর দেখবেন রাসেলের যে আমেরিকান জেনারেল only remember your if you can the eyes of cannot eyes বিবেকানন্দ কি sectarianism, bigotry, they are filled up with violence, drenched it often and often destroyed civilization. কেউ বলতে পেরেছে যারা চামড়ার বাইরে কিছু ভাবতে পারে না, সেই ধর্মান্ধ কুপমন্ড মানুষ তারা স্বামীজি বললেন 19শে সেপ্টেম্বর স্বামীজি সে পেপার অন আরেকটি ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি, ব্যক্তি যখন অনন্ত হয়ে যাচ্ছে, ব্যক্তি অর্থহীন ভাষায় সেটাকে বলেছিলেন, উদারতায় সেই ধর্ম তার অনন্ত হাত বিস্তার, সেই ধর্মে কারুর প্রতি অসহিষ্ণু পুরুষ এবং নারী সকলের উপর সে আলো বিচ্ছুরিত। আমি যখন হোলি সেরাবুল বিবেকানন্দের শিষ্যা ছিলেন, ধর্ম তো মহিলাদের জন্য, পুরুষের জন্য, এখনো কি মহিলাদের জন্য ধর্ম নাকি? পুরুষদের জন্য আলপনা দেবেন, তারা কুটনো এবং এই বিদ্যাসাগরের গোপাল হচ্ছে চরিত্র, সবসময় সে ভালো বলে, ইয়েস ম্যান পার্সোনালিটি। রাসেলের রাসেলের সঙ্গে হোয়াইট হেডের একটা রাসেল বলেছিলেন যে I am a jelly man and Whitehead is a billiard ball. The moment I discovered this, I thought that further collaboration was তো এই বিলিয়ার্ড বল ম্যান নানাভাবে ডিসপ্লে করা হতো এবং শেষ বিবাদ নয় সহায়তা, বিনাশ নয়
বিরোধ নয়, অসাধারণ কথা। হেল্প অ্যান্ড নট ফাইট, অ্যাসিমিলেশন অ্যান্ড নট ডিস্ট্রাকশন, হারমোনিয়াস। বেশি বলবো না। এখন আমেরিকার নতুন আন্দোলন শুরু হয়েছে, তাদের বলা হচ্ছে spiritual but not religious। এই যে স্পিরিচুয়াল বাট নট রিলিজিয়াস, এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী সর্বপ্রিয়ানন্দ এবং স্বামী বিবেকানন্দ, আর আমাদের মাঝে অরিন্দম চক্রবর্তী। অরিন্দম দা বেদান্ত বলছেন এবং এরা দুজন ইন্টিগ্রেটেড বেদান্ত বলছেন। প্রশ্নটা রামকৃষ্ণকে তুলেছিলেন, আমার নির্বিকল্প সমাধি হলো চূড়ান্ত মানসিক আনন্দ, আমি সেখানে ডুবে গেলাম, আমি পৃথিবীতে নেমে এলাম, চতুর্দিকে দুঃখ দেখে মানুষ কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে যায়, গায়ে ধুলো পড়েছে, সে তো আমি কি করলাম, কি তার দিকে তাকাবো না? তাকাবো না, তাকিও না। কারণ হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলতে কি হয় না, সেবাটাই মূল কথা। এই যে সেবা গোবিন্দ সেইখানে স্বামীজি various kinds has now come to be recognized as a legitimate important objective of asceticism and monastic life. এমন কোন পাবেন না এখানে সমাজ সেবা। আমি গতকাল দুবরাজপুরে দেখলাম যে ভারতবর্ষটা কি, প্রত্যেক দিন আশ্রমে দেখেন ৮০ বছরের কাছে বয়স, লাঠি নিয়ে আসে, তাকে একটি মেয়ে প্রত্যেক দিন ঝড় জল তুফান ভাত ডাল দেওয়া হলো, ভালোবাসাটা কোন ফিলোসফি পড়তে তাকে হয়নি, তাকে ফিলোসফি ওইভাবে প্রত্যেক দিন বলে অনেক সময় ধরে কিন্তু একেবারে এরপর এই আসছে, এরপর এবার দই আসবে, পায়েস আসবে, রসগোল্লা আসবে। এই যে ভালোবাসা, এটা যদি আমরা আনতে পারি তবেই পৃথিবী বাঁচবে। আর যতক্ষণ এটা আসছে কিচ্ছু হবে না। শেষ কয়েকটা শক্তিমান মানুষ চালায়। আমি তাকে ডাউনিং পার্লামেন্ট হাউস, স্বামীজি চিঠি পার্লামেন্ট সেনেট দেখুন, ভোট ব্যালট মেজরিটি দেখুন রামচন্দ্র। সব দেশেই ওই এক কথা, শক্তিমান মানুষেরা দেশটাকে রাজনীতি তাজা হচ্ছে, মোটা হচ্ছে, সে ঘুষের ধুম। ফেব্রুয়ারি মাস 1800, আগামী 50 বছর দেশমাতা তোমার একমাত্র আরাধ্যা দেবী হোক, বাকি সব অকেজ দেবতা এখন ভুলে গেলেও চলবে। একদম যখন মানুষের দুঃখ দেখি তখন মনে হয় মানুষ, এটা যদি আমরা করতে পারি আলোচনা, যদি আমরা সত্যি চোখের অনেক ভালো। যারা এখানে ছাত্রছাত্রী আছো তোমাদের নিবেদিতার একটা ধর্ম অ্যান্ড রিলিজিয়ন, অসাধারণ বই। এই বইয়ের ভূমিকা লিখেছিলেন আরেকটি বই অবশ্যই পড়বে, বিবেকানন্দের লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া। যদি
That is Oxford University Social Department. Guru to the world, life and legacy of Vivekananda. নতুন ভাবে বিবেকানন্দের মূল্যায়ন হচ্ছে এবং পাশ্চাত্যদের মানুষ বিবেকানন্দের ভালোবাসাকে দেখছেন। তারা বলছেন আমরা প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাস করি না, আমরা মন্দির গির্জায় যাই না, কিন্তু মানুষের ভালোবাসায় বিশ্বাস করি, মানুষের কাছে যাওয়ায় বিশ্বাস করি, তার যন্ত্রণা অনুভব করার চেষ্টা করি এবং কি করে সেই যন্ত্রণা লাঘব করা যায় তার জন্য সবাই আপনাদের নমস্কার জানাই। ধন্যবাদ তরুণদা। অসাধারণ বক্তৃতা এবং আমার মনে হয় এই বক্তৃতা যেমন আমাদের মন ছুঁয়ে গেছে, আমাদের ছাত্রছাত্রীদেরও মন ছুঁয়ে গেছে এবং যে বইগুলোর রেফারেন্স দেওয়া হলো সত্যি ওদের এখন এই বয়সে এই বইগুলো পড়ার এবং নিজেদেরকে উদ্বুদ্ধ করার জন্য, মোটিভেট করার জন্য এই সেবা মহান ব্রত কি করে অন্যের পাশে দাঁড়াবো, যেটা আজকালকার দিনে এই সময়ে দাঁড়িয়ে আমরা যেটা খুব কম দেখতে পাই। আই না দাঁড়ায় বলে পৃথিবীটা চলছে কি করে। তো আমি সবার কাছে বলবো শুধু তোমরা বইগুলো একবার পড়ে দেখো এবং উপলব্ধি করো বই পড়া মানে কি, আমাকে সেটা উপলব্ধি করতে হবে এবং কাজে আমি যেন সেটা করে দেখাতে পারি। আমি আবারও বলছি, তাই প্রশ্ন নয়, কিছু জিজ্ঞাসা জিজ্ঞাসা যদি থাকে তোমাদের কাছে, আপনাদের যদি থাকে তোমরা আমাদের কাছে আপনাদের দ্বিধা না করে সেটা করতে পারো। মৌমিতা কিছু বলতে চাও?
শুনে নিবেদিতা কি ভুল করেছে? নিবেদিতা স্বামীজি এবং সেখানে কারণ বিদেশে নারী শিক্ষা নেই, বেতন ভারত তার নিবেদিতাকে দুটো মিলিয়ে কথা বলছেন এবং যে ভারত তাকে তোমার ঐকান্তিকতা নিবেদিতা নিবেদিতা তো 1898 সালে তারপর নিবেদিতা বিবেকানন্দের সঙ্গে বিদেশ এবং নিবেদিতা মানে পারপাস ওয়াজ পাস রামকৃষ্ণ মিশন। দ্বিতীয় কথা বিজ্ঞান স্বামী হিমালয়ের এরা কলেজে প্রফেসরি করছে, স্কুলে পড়াচ্ছে, আবার আমার বলছেন এবং নিবেদিতাকে বলেছেন এবং সেইখানে স্বামীজি আমাদের দেশে দেখবেন মেয়েদের এখানে শরীর পালন এবং শরীর অর্থাৎ লাইফ স্টাইল শেখাতে হবে। এখানে সেখানে তো সবই ছিল চলে জোসেফিন ম্যাকডার্মটের সঙ্গে লর্ড কার্জন সে মিটিং কিন্তু সাহেবরা এবং এই যে সাহায্য প্রথম নাম তিনি কি করছেন আর বিবেকানন্দ has become এই বিপ্লবীদের রামকৃষ্ণ মেয়েদের মধ্যে একটা গ্রোথ রামকৃষ্ণ খোঁজ করে এসেছে, খুব ভালো স্পিরিচুয়াল তো সাহেবরা ভয় এবং জানেন এখন দেখা যায় 1900 সালের একটি স্টিমার ধরা আর্মস আসছিল, হিরাম ম্যাক্সিম পাঠিয়েছে বিবেকানন্দ, তারপর তিনি সেই বন্ধ করে বিবেকানন্দ বিবেকানন্দ যদি শিকাগোয় কিন্তু এত জনপ্রিয় বিবেকানন্দ কংগ্রেস ফ্রি ডিক্লেয়ার করতে পুলিশ গুলি চালা আমার গায়ে বুলেট মারা গেল। হেমচন্দ্র ঘোষকে বলেছি খাওয়ার পরে বললেন পরাধীন আগে দেশের মানুষ দেশের এটাও বলেছিলেন
ফলে সামনে জানেন তো আমি ঠিক না নিজে বলে গেছে নিজের লেখাগুলো পড়বেন হেভিলি এডিটেড আপনি লেখা পড়েই বুঝবেন এডিট আপনি ফার্স্ট জায়গায় কারণ যেখানে দেখুন কেন মনে রাখতে হবে তাও তো বলে ফেলেছিলেন যে যখন মানুষ সারদা সেবা কাজ এখনো দেখুন পুজোর জন্য ভজনা করতেন আর একটি সম্পাদক বঞ্চনা ঈশ্বর আর কি প্রশ্ন আপনি আমি রিস্কিং করি জানেন তখন কতগুলো জিনিস আর যদি ভালো সেটা কেন কাবাব চারা ছিলেন প্রচুর কথা বলতে হতো আপনি আমার বাবা প্রাতিষ্ঠানিক তাকে জগন্নাথ আমি ওই ধরুন অনেকেই আমি তো প্রচুর হাসপাতালে আপনি ফলে মানুষ তখন ওরাই তো দেবতা আমি একজন মানে বলেন যে বাজারে যে ওর আসবে 16 জন বড় আজকে যদি আয়োজন এই বোধ যখন আসে না আমি এর বললাম তাদের তারা কোনো কিছুই তখন মানুষ ভগবান তো শেষ রাসেলের কথা উই আর অন দ্য থ্রেশহোল্ড অফ মডার্ন
বলুন। আপনার গলাগুলো খুবই সুন্দর, খুব ভালো লাগছে শুনেও। কিন্তু একটা জিনিস আছে না, যে কোনো কিছু শোনা, বোঝা, সেটাকে উপলব্ধি করা, দুটোর মধ্যে অনেকটা বড় পার্থক্য। তো সেরকম ভাবেই স্বামী বিবেকানন্দ যেরকম বলে গেছেন যে আপনি আমি একজনই, একটাই সোল, একটাই আত্মা, একক। তো এই ক্ষেত্রে যদি দেখতে যাই, যে স্বামী সর্বপ্রিয়ানন্দ বলছেন যে আমি ব্রহ্ম, অহং ব্রহ্মা, এই জিনিসটা, তো উনি এখানে ব্রহ্মাকে বলছেন কি না কনসিয়াসনেস, চৈতন্য। তো আমার প্রশ্নটা হচ্ছে যে কনসিয়াসনেসটা কি? যদি আমি ব্রহ্ম হই, আমি যদি ঈশ্বর ব্রহ্ম হয়ে থাকি, এই শরীর আমি নই, মন আমি নই, যদি আমি ব্রহ্ম হই, আর ব্রহ্ম যদি কনসিয়াসনেস, চৈতন্য হয়, তাহলে এই চৈতন্যটা কি? এটা আমি আমি একটা কথা বলি, আমার বারবার মনে হয়েছে গীতাতে যে আমরা ভুল, আমরা দুটো ভুল শব্দ ব্যবহার করি। আমরা যেকোনো কারণেই হোক মায়াকে বলেছি হিংসা। ওটা হওয়া উচিত ছিল টেম্পোরারি। আমার আরেকবার প্রথম দেখলেই বলে যে মায়া মায়া চিনি প্রাণটা ফ্রি বাই দিস মায়া টেম্পোরারি, তাই তো? আরেকটা জিনিস হয়, আমরা না যে আত্মা বলি না, আত্মা জলে যায় না, উঠতে করা যায় না, বায়ু ছড়ানো যায় না, আগুন ছড়ানো যায় না। আত্মা হচ্ছে টাইম, টাইম ইনক্যাপসুলড ইন এ বডি। যতক্ষণ শরীর যেই সময়টা কেটে নেই, তাই এই জন্য আত্মার কোনো লিঙ্গ ভেদ নেই। কনসিয়াসনেস বলে না, আত্মার লিঙ্গ ভেদ নেই, কারণ টাইমের কোনো লিঙ্গ ভেদ নেই। আপনি আমি তো প্রোডাক্ট অফ টাইম। একটা পার্টিকুলার প্লেস এন্ড এই সময় আমরা একসময় চলে যাবে। স্বামী বলছেন যখন মৃত্যু যখন তখন মানুষের সেবা করে মারা যাবে। স্বামী বিদেশ থেকে ফিরলেন, স্বামী প্রথম প্রশ্ন হয়েছিল, স্বামী স্বামীজি বলছেন যা করবো তাই ঠিক করবো। আমার সাথে কিছুদিন আগে কয়েকজন সাধু বহু গল্প করলো, বুঝলেন? স্বামীজি কি করতেন? তো আমি বললাম, "সাগর, এখন এত রকম কায়দা সময় ওভার করছেন না। ফলে শীতকালে কি করবেন? না, বোতল বোতল গঙ্গা জল, আর পাঁঠা যেহেতু এখান থেকে কি করবেন, ওখানে তো পাঁঠা পাওয়া যায় না। টান করে দেয়, স্বামীজি কায়স্থটাকে স্বামীজির বন্ধু ছিলেন এর আগে নেই, নয়। স্বামীজি যে বেঙ্গলে করলেন দেখানোর জন্য হিন্দু ধর্মের বৈশিষ্ট্যটা বেলুড় মঠের হচ্ছে প্রথম দরজা সকল মানুষের এবং পুরুষ ধর্মের সেই দিক থেকে পুজোটা খুব জাস্টিফাইড ছিল স্বামী। কিন্তু ভুলটা কোথায় ছিল? এখন যে ব্রাহ্মণ আমি যদি মুসলমান সেটা ডিভিয়েট, কিন্তু কনসেপ্ট ইজ রাইট। কি হয় জানেন তো, তারা পড়ে তাই তাদের সব না পথের যেমন ধরুন, স্বামীজি মেয়েদের সঙ্গে কথা বলেন, আপনি যদি কোনো তার কারণ কি? না এখন শুনবো স্বামীজি তারা এটা হায়দ্রাবাদ ভদ্রমহিলা গাড়ি এবং খাওয়ার মহিলা গাড়ি এরকম
তো সকলের হবে না। সংস্কার কাটিয়ে উঠতে পারলে হবে। জানেন আপনাদের মেয়েদের গল্প বলি। স্বামী দয়ানন্দ তিনি আমেরিকাতে গিয়েছিলেন। আমেরিকাতে গিয়ে দেখলেন হবু মায়ের তাদেরকে দেখা নেই। তো তিনি ফিরে এলেন। এসে বললেন, এরকম তিনি প্যামফ্লেট দক্ষিণ কলকাতার ঘর করেন এবং বাড়ি, বাড়ি তাদেরকে সচেতন করেন। পরের দিনই সেবা প্রতিষ্ঠান তৈরি করেন এবং সারা জীবন শিশু এবং মাদের কাজ করে গেলেন। রামকৃষ্ণ প্রেসিডেন্ট মারা গেলেন, তিনিও প্রেসিডেন্ট। সবাই চেপে যারা কাজ করেন না তারা বহু স্বামী আছেন, কাজ করেন, স্কুল চালাচ্ছেন, অরুণাচল প্রদেশ কাজ করে চলেছে। যে কাজ করে না ওই ছুত ভাব, এই ছোবনা স্বামীজি বলছেন হাতে ধরে অনেক বেশি প্রকট এবং এরা তো বিবেকানন্দকে ওদের প্রতিষ্ঠানের সম্পত্তি করে ফেলছে। সর্বত্রই ফিলোসফি অফ সর্বত্রই দেখবে একটা ঘৃণা বোধ সব স্তরে। এই ছোট বাচ্চা ঘৃণা কাজ সবসময় যে পরিচিত সর্বত্র আছে ফাইনালি আমার তো এত মূল্য সবাই এখনো যেন তো আমাদের তো শেষ একটা জায়গায় করতেই হয়। তো এখন আমি আমাদের বিভাগীয় প্রধান সৌমেন অধিকারীকে ডাকছি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাই তিনজন আজকের ডক্টর প্রিয়ম্বদা এবং এরকম একটা জায়গায় তাৎপর্যপূর্ণ আলোচনা করার জন্য ধন্যবাদ জানাই মহারের এবং আমার সহকর্মীবৃন্দ ধন্যবাদ জানাই ওখান থেকে আমার সহকর্মী এবং ছাত্রী ধন্যবাদ গঙ্গাধর মহাবিদ্যালয় থেকে যারা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাডাম কাশী ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আমার এবং আমাদের অনেকেই এখানে আছে এবং তো সবাইকে ভালো লাগে আগে
তারা এসেছে প্লাস অ্যাড হয়েছে। খুব ভালো লাগছে। ফাঁকা নেই। সকলকে ধন্যবাদ। আগামী দিনে এই আশা রাখবো। সকলকে ধন্যবাদ।